নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল কাতলা মাছের রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি আপনাদের জন্য একবারে নতুন স্বাদে নতুন রেসিপি খড়ি কাতলা। এটা বানানোর জন্য এই যে দেখুন, একটা গ্রাইন্ডারের বাটি নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি 2 চামচ সরিষে সাদা সর্ষে, আর ছোটো চামচে 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, নারিকেল কোড়া সেটাও 2 চামচ মতো কি একটু বেশি, আর এতে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর জল দিয়ে প্রথমে একটুখানি জল দেব, জল দিয়ে ঢাকা লাগিয়ে বেটে নিব, তারপরে জলটা লাগলে আবার জলটা অ্যাড করব। এই যে দেখুন, একবারে মোলায়েম পেস্ট বানিয়ে চলে এসেছি। এই যে দেখুন, এদিকে আমাদের খড়ি কাতলার জন্য মশলা রেডি। এবার নিয়ে নিচ্ছি কাতলা। 3 পিস চাকা নিয়েছি। এই যে দেখুন, লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে কাতলা মাছটাকে মাখিয়ে নেব। এই যে দেখুন, কাতলা মাছটাকে মাখিয়ে 5 থেকে 10 মিনিট মতো কাতলা মাছটাকে রেখে দিতে হবে, দিলে কাতলা মাছের মধ্যে লবণটা ঢুকে যাবে। আর সামনে জামাই ষষ্ঠী স্পেশাল এই খড়ি কাতলা মাছের রেসিপি আপনারা রাখতে পারেন, আর রাখতে পারেন না অবশ্যই রাখবেন। নতুন ধরনের রেসিপি, তো জামাইরা খেয়ে খুশি হবে। এই যে দেখুন, আমার লবণ মাখানো হয়ে গেছে। আমি 10-15 মিনিটের পরে ননস্টিকের একটা প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কাতলা মাছটাকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এখানে হালকা সামান্য পরিমাণ ভেজে নেব। কাতলা মাছগুলোকে তুলে দিচ্ছি কড়াইতে, এক সাইড হলে আবার এক সাইড উল্টে নিচ্ছি। এই যে দেখুন, এক সাইড হয়ে গেছে, উল্টে নিচ্ছি। একদম হালকাভাবে ভাজতে হবে, কড়াকড়ি ভাজলে মাছের ভিতরে মশলাটা ঢুকবে না। এই যে দেখুন, আর আমি কাতলা মাছের করছি, এই জায়গায় যদি আপনারা ভেটকি মাছ বা চিংড়ি মাছের করেন তাহলে ওটাকে ভাজতে হবে না, কাঁচাটাই করতে পারবেন। এই যে দেখুন, হালকাভাবে ভাজা হয়ে গেছে। দেখুন, খুব কড়া করে ভাজিনি, একবারে হালকা, জাস্ট 2 সাইডে একটু ভাজা ভাজা করে নিয়েছি, হালকা লাল কালারে একটু ভেজে নিয়েছি। এই যে দেখুন, মাছ ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে কড়াইতে আমি জল দিয়ে দিলাম, আর একটা নারকেলের 2 ভাগ হয়, তো 2 পিস আমি নিয়েছি, আর একটা নারকেলের নিয়ে নিয়েছি। আমি এখানে 3 পিস মাছ ব্যবহার করছি, তাই 3 পিস নারকেল মালা নিয়ে নিয়েছি। আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা একটা বড় পাত্রে বের করে নিচ্ছি গ্রাইন্ডারের বাটি থেকে। এবার গ্রাইন্ডারের বাটিটায় সামান্য পরিমাণ জল দিয়ে এবার ধুয়ে করে নিয়ে নেব। খুব বেশি জল দেব না, একবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, ভালো করে বাটিটাকে ধুয়ে করে নিয়ে নেব। এবার এতে দিয়ে দেব মাছ যে ভেজেছিলাম সেই তেলটা। 1 চামচ মতো তেল আমাকে দিতে হতো, তো সেই মাছ ভাজার তেলটা আমি দিয়ে দিলাম এখানে। মাছ ভাজার তেলটা দিয়ে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। আর আগে থেকে আমি হলুদ নুনটা অ্যাড করে দিয়েছিলাম বাটার সময়, আর এক্সট্রাভাবে দেওয়ার দরকার নেই। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না। এবার এতে অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে এপিট ওপিট করে মাছগুলোকে মশলার সঙ্গে ডুবিয়ে নিতে হবে। আর এইভাবে করে 4 থেকে 5 মিনিট রেখে দিতে পারলে খুবই ভালো হয়। আর খুব যদি তাড়াহুড়িতে থাকেন তাহলে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন।
এই যে দেখুন মাখিয়ে নিয়েছি। মাখিয়ে করে আমি এই অবস্থায় 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছি। আর এদিকে দেখুন জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার এই বাটিগুলোতে এই যে কাতলা মাছ আস্তে আস্তে করে বাটিগুলোতে দিয়ে দেব। 3টে বাটিতে এই যে মাছগুলো আগে দিয়ে নিচ্ছি, তারপরে মশলাগুলো সমানভাবে দিয়ে নেব। এই যে দেখুন। আর বন্ধুরা, এই খড়ি কাতলার মাছের এতটাই দারুণ টেস্ট হয় বলে বোঝানো যাবে না। আপনারা জামাই ষষ্ঠীতে, সামনে জামাই ষষ্ঠী, আপনারা জামাই ষষ্ঠীতে এই পদটা রাখবেন। জামাইরা এই নতুন ধরনের একটা মাছের রেসিপি, কাতলা মাছের রেসিপি, খড়ি কাতলা মাছের রেসিপি খেয়ে করে আপনাদের শাশুড়িদের প্রশংসা করবেন। এবং অন্য যে কোনো দিন আপনারা এইভাবে বানিয়ে করে আত্মীয় স্বজন সবাইকে খাওয়াতে পারেন, সবাই আপনার প্রশংসা করবে। এর উপরে আমি একটা করে কাঁচা লঙ্কা, আর যেহেতু আমার কাছে লাল কালারের কাঁচা লঙ্কা ছিল না বলে শুকনো লঙ্কা ছোটো ছোটো করে কেটে সাইড করে দিয়ে দিয়েছি। আর এর উপর থেকে 1 চামচ করে সরষের তেল দিয়ে দিলাম। এই যে দেখুন 3টেতে 1 চামচ করে সরষের তেল দিয়ে এবার ঢাকা লাগিয়ে 10 থেকে 15 মিনিট করে নেব সেদ্ধ। তারপরে ঘুরে আসছে। এই যে দেখুন এখনও গ্যাসটা অফ করিনি, এইমাত্র গ্যাসটা অফ করলাম। দেখুন খড়ি কাতলা মাছ রেডি। আর এর গন্ধ যেমন উঠেছে তেমন এর টেস্টটাও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এটাকে ঢাকা লাগিয়ে মানে হালকা ঢাকাটা খোলা রেখে দিয়েছি আবার 10 থেকে 15 মিনিট ঠান্ডা হওয়া পর্যন্ত। এই যে দেখুন 10 থেকে 15 মিনিটের পরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই যে দেখুন জামাই ষষ্ঠীতে এই পদটা আপনারা রাখবেন। অন্য তো বিভিন্ন রান্না হবে জামাই ষষ্ঠীতে, এই পদটাও আপনারা জামাইদের জন্য রাখবেন। আর এতটাই লোভনীয় দুর্দান্ত হয়েছে বলে বোঝানো যাবে না। আপনারা বানিয়ে করে জামাইদের এই নতুন পদটা খাওয়াবেন এই জামাই ষষ্ঠীতে। এটা স্পেশাল খড়ি কাতলা মাছের রেসিপি। এই যে দেখুন আমি এখানে ভাত, লেবু, একটু টমেটোর স্যালাড নিয়ে নিয়েছি, আর মাছটাও নিয়ে নিলাম। আপনাদের ভেঙে করে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।